ডক্টর জাকির, আপনি কি এই ঈদের নামাজে মহিলাদের উপস্থিত থাকার গুরুত্ব প্রসঙ্গে কিছু বলবেন? ঈদের নামাজের ব্যাপারে যদি বলতে হয়, এটা বাধ্যতামূলক। সব মুসলিম পুরুষ নামাজ পড়বে, আর এমনকি শিশুরাও, পাশাপাশি মহিলারাও। তারাও হতে পারে তরুণী অথবা বয়স্কা, বিবাহিতা বা অবিবাহিতা। আর নবী বলেছেন রজস্রাব হওয়া মহিলারাও সেখানে যাবে, যদিও তাদের নামাজ পড়তে হবে না, উপস্থিত থাকবে। আর অনেক হাদিসে এ ব্যাপারে বলা হয়েছে। এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নাম্বার 351, যে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে আমাদেরকে প্রিয় নবী নির্দেশ দিয়েছেন যে সব মহিলারা, রজস্রাব হওয়া মহিলারাও আর অন্তঃপুরের মহিলারা, তারা সবাই ঈদের নামাজের স্থানে যাবে। যদিও রজস্রাব হওয়া মহিলারা মুসাল্লা থেকে দূরে থাকবে, তার মানে তারা নামাজ পড়বে না, কিন্তু সেখানে যাবে। আর একবার একজন মহিলা নবীকে জিজ্ঞেস করল, হে নবী, সেই মহিলার যদি বোরখা না থাকে? নবী তখন বললেন, সে তার সঙ্গীর কাছ থেকে পর্দা ধার করে আনবে। তার মানে সঙ্গীর কাছ থেকে বোরখা ধার নেবে। যদি তার বোরখা না থাকে তাহলে ধার করবে। ঈদের নামাজের স্থানে উপস্থিত হওয়া এতটাই গুরুত্বপূর্ণ। এরপর উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা আরও বলেছেন, সবাইকে ঈদের নামাজের সময় উপস্থিত থাকতে বলা হয়েছে। রজস্রাব হওয়া মহিলারা নামাজ পড়বে না, তবে ঈদের নামাজের জায়গাটাতে উপস্থিত থাকবে। আরও একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব টু ঈদস, হাদিস নাম্বার 975। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যখন তিনি ছোট ছিলেন তখন একবার নবীর সাথে ঈদের নামাজ পড়েছিলেন। তিনি বলেছেন তার মনে নেই ঈদুল আজহা না ঈদুল ফিতর ছিল সেটা। নামাজ শেষ হওয়ার পরে নবী খুতবা দিলেন। তারপর তিনি মহিলাদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশ দিলেন আর বললেন যে মহিলাদের দান করা উচিত। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব মেন্সেস, হাদিস নাম্বার 324। হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমরা বাসার কুমারী মেয়েদের ঈদের নামাজে যাওয়ার অনুমতি দিতাম না। এভাবে আরও কথা বললেন। তখন এক মহিলা আসলো আর সে বলল যে আমার বোন আমাদের নবীর একজন সাহাবীর স্ত্রী, আর যুদ্ধের সময় আমরা লড়াইয়ের ময়দানে যোদ্ধাদের সাহায্য করতাম। এভাবে বলে গেল। আর নবী বললেন যে রজস্রাব হওয়া মহিলারা আর অন্তঃপুরের মহিলারা ঈদের নামাজের স্থানে যাবে, আর যদি তাদের বোরখা না থাকে সঙ্গীর কাছ থেকে সে ধার করবে। কিছুক্ষণ পরে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা ঘরে ঢুকলেন। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি এগুলো শুনেছ? তিনি বললেন, হ্যাঁ, নবী তো এই কথাই বলেছেন যে রজস্রাব হওয়া মহিলা আর যে সাবালিকা কুমারী মেয়ে, তরুণী কুমারী মেয়ে আর বিবাহিতা মহিলারা ঈদের নামাজে যাবে। আর সেই মহিলার যদি বোরখা না থাকে সে তাহলে সঙ্গীর কাছ থেকে ধার করবে। তখন হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন, রজস্রাব হওয়া মহিলাও? তিনি বললেন, হ্যাঁ। তারা কি আরাফাতের ময়দানে যায় না? সেখানে যেতে পারলে নামাজ পড়ার জায়গাতেও উপস্থিত থাকতে পারবে, তবে নামাজ পড়তে পারবে না। এটার উল্লেখ আছে মুসান্নাফ ইবনে শাইবায়, খণ্ড নম্বর 2, হাদিস নম্বর 5786, যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাঁর পরিবারের সবাইকে নিয়ে ঈদের নামাজ পড়তে যেতেন। পরিবারের সবাইকে নিয়ে যেতেন যাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হতো। তাহলে বুঝতে পারছি যে মহিলাদের ঈদের নামাজে যাওয়া উচিত। রজস্রাব হওয়া মহিলাও যাবে, যদিও নামাজ পড়বে না, তবে তার যাওয়া উচিত।